গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো ও সুস্থ আছো। তো আমার চা রেডি হয়ে গেছে। আজকে যেহেতু রোববার, তাই একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। আর ওদিকে আমার সকালের সঙ্গী সাথীরা তো বাবা ডেকে ডেকে অস্থির হয়ে যাচ্ছে আমাকে। সঙ্গী সাথীরা মানে বুঝেছো তো, আমার শালিক পাখি দুটো। তো আমি আগে উপর থেকে নেমে ওদের আগে বিস্কুট দিলাম, দিয়ে তারপরে আমি আমার বাদবাকি কাজগুলো করলাম। নালে ওরা বিস্কুট খাওয়ার জন্য আমাকে পাগল করে দিচ্ছে। তো ওদের বিস্কুট দিয়ে আমি বাদবাকি কাজগুলো সারলাম। নিজের বাগান থেকে ফুল তুললাম, তুলে ঘরের কাজকর্ম সেরে এখন চা খেতে বসছি। তো চা খেতে বসে ও বলছে আজকে তো রোববার, চলো আজ একটু কোথাও ঘুরে আসি। অনেকদিন তো কোথাও যাওয়া হয় না। আমি বলছি কোথায় যাবে? বলছে চলো যাই, দেখি কোথায় যাওয়া যায়। আমি ভাবলাম ঠিক আছে, হ্যাঁ অনেকদিন তো কোথাও যাওয়া হয় না, তো ঠিক আছে। আমিও ভাবলাম ঠিক আছে যাই ঘুরেই আসি, একটু অন্যরকম ভাবে দিনটা কাটাই আজকে। রোববার বলে ছেলে আজকে এখনো ঘুম থেকে ওঠেনি, 9:30 বাজে, এখনো ঘুমাচ্ছে। যাই বাবুকে তুলি, গিয়ে বলি যে বেরোবো, খুব খুশি হবে শুনে। রোজ তো পড়া স্কুল এসব নিয়ে ব্যস্ত থাকে, একটু ঘুরে আসলে ও মজা পাবে। যাই গিয়ে দেখি কি করছে। কিরে সোনা, এখন 9:30 বাজে, তুই এখন ব্রাশ করছিস? রোববার বলে তুই এত ঘুমাবি? চল একটু বেরোবো আমরা। তো আমি এখন ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, সাজুগুজু করে রেডি হয়ে গেছি। খুব এক্সাইটেড, আমি ঘুরতে যাব। অনেক দিন পর বাইরে বেরোচ্ছি, জানি না কোথায় যাচ্ছি, তবে যেখানেই যাচ্ছি তোমরাও আমার সঙ্গে চলো। আমার চোখে তোমরা সেই জায়গাটা দেখবে, কেমন লাগে তোমাদের। চলো শুরু হলো আমাদের রোমাঞ্চকর সফর। তোমাদের আজকে এক রূপকথার রাজ্যে সফর করাবো। চলো। তো আমরা এখন মেন রোড ছেড়ে সুন্দর গাছপালায় সাজানো এক সুন্দর প্রকৃতির বুক চিরে চলেছি। এত ভালো লাগছে, চারিদিকটা দারুণ লাগছে, মানে ফ্রেশ অক্সিজেন পাচ্ছি, বুক ভরে অক্সিজেন নিচ্ছি এখানে। তো হঠাৎ করেই আজ ঘোরার প্ল্যান হলো। তো সকালেই তো জল খাবার বানানোর আর সুযোগ হয়নি। তো আসার পথে একটা মিষ্টির দোকান পড়ে, সেখান থেকে পরোটা তরকারি কিনে নিয়ে এসেছি। আমার বরমশাই বলল ভেতরে একটা সুন্দর ক্ষেত খামারির মাঝে নাকি একটা মাচা আছে, তো ওখানে বসেই আজকে আমরা বনভোজন সারবো। সত্যি খুব সুন্দর জায়গা, চারিদিকে পাখি ডাকছে, প্রজাপতি উড়ে বেড়াচ্ছে, নানান রকম পোকামাকড়ও ডাকছে। অদ্ভুত এক অনুভূতি, আকাশটা মানে সুন্দরভাবে দেখা যাচ্ছে এখানটায়। বুক ভরে নিঃশ্বাস নিতে ইচ্ছা করে এখানে। প্রকৃতি আমার এত ভালো লাগে। কিন্তু জঙ্গলগুলো দেখো চুপ করে দাঁড়িয়ে আছে, তারা শুধু আকাশের মানে আদর খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। চারিদিকে কেউ নেই, শুধু আমরা তিনজন চলেছি জঙ্গলের বুক চিরে। এখানে কিন্তু মাঝে মাঝে আবার সন্ধ্যাবেলা হলে শেয়ালও বেরোয়। শেয়ালের ডাকও শোনা যায়। তোমাদের কেমন লাগছে? ভালো তো অবশ্যই লাগবে, এত সুন্দর দৃশ্য সবারই ভালো লাগে। এবার চলো দেখো, একটা সুন্দর গ্রাম্য পরিবেশে আমরা ঢুকেছি। পুরো সে গ্রামের রাস্তাগুলো হয় না, মাটির রাস্তা, দেখো সেরকম একটা সুন্দর মাটির রাস্তা, চারিদিকে পুকুর, রাস্তার দুধারে পুকুর। আবার
এক জায়গায় পাশে রাস্তার এক ধারে বসে মাছ ধরছে, ছিপ দিয়ে মাছ ধরছে। দেখো সুন্দর একটা মাটির রাস্তা। রাস্তাটা যদিও একটু খারাপ, পাশের এই পুকুরটা দেখো, এখানে অনেক মাছ আছে। ইনি আসতে দেখো, ইনি তার সাইকেল চালিয়ে আসতে পারলেন না, নেমেই পড়লেন সাইকেল থেকে রাস্তাটা খারাপের জন্য। রাস্তার কাজ হচ্ছে তাই। এবার দেখো একটা পাশে একটা জঙ্গল আসছে, বড় একটা জঙ্গল, রাস্তার দুধারে দুটো বড় বড় জঙ্গল। দেখো কি গভীর জঙ্গল, কেউ নেই এখানে, কেউ সচরাচর যাতায়াত করে না, দুই একজন লোকই মাঝে মাঝে এখানে দেখা যায়। জঙ্গলগুলো পুরো গহীন জঙ্গল একদম। এখানে মৌমাছির চাষও হয়, কিন্তু এখানে দেখাতে পাচ্ছি না তোমাদের এখানে, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে মৌমাছি চাষ হচ্ছে ওখানে। একটা সুন্দর একটা প্রকৃতি চারিদিকে। দারুণ লাগছে। এবার আমরা একটা গ্রাম্য পরিবেশে ঢুকছি, গ্রামে ঢুকে গেলাম। তো দেখো চারিদিকে বিশাল বড় বড় কলা বাগান, কলা বাগানে অনেক কলাও ধরে আছে, বিশাল বড় বড় কলার কাঁদি, সিঙ্গাপুরি কলা, কাঁঠালি কলা, বিভিন্ন ভ্যারাইটিস অফ কলা রয়েছে এখানে। তো আমার তো এখানে একটু মনটা দুষ্টুমি করতে ইচ্ছা করছিল, তা বললাম গাড়ি থেকে নামো, একটা কলা ছিঁড়ি, গাছ থেকে কলাটা ছিঁড়ি। তো আমার বর তো একটু বকা দিল। এবার দেখো বিশাল বড় পেয়ারা বাগান শুরু হয়ে গেল, বড় বড় পেয়ারা বাগান। এখানে পাশে আবার ক্ষেত খামারিও রয়েছে, ধান ক্ষেত আছে, তারপর পটলের ক্ষেতও আছে, অনেক ক্ষেত রয়েছে। এ দেখো গরু যাচ্ছে। পুরো একদম গ্রাম্য আর কি পরিবেশ, ক্ষেত খামারি, চারিদিকে শুধু ক্ষেত খামারিতেই ভরা। পুরো দেখো গ্রামের মহিলারা কাঠ কেটে সব বোঝা নিয়ে বাড়িতে ফিরছে, গিয়ে হয়তো রান্না বান্না করবে। এবার আমরা যাচ্ছি, ধান ক্ষেত তো অনেক দেখেছি, তো গোবিন্দভোগ চালের ক্ষেত আমি এর আগে কখনো দেখেছি বলে মনে হচ্ছে না। তো আজ ওখানেই যাচ্ছি। ওখানের মেন আকর্ষণ হলো বড় বড় লিচু আর আম গাছের বাগান। ওখানে অনেক বড় বড় আম আর লিচু গাছের বাগান আছে। তো অনেক রকম লিচু নাকি সেখানে হয়। এক ছবির মতো সুন্দর গ্রাম্য পরিবেশে ঢুকে পড়লাম। তো আমি এখানে নেমেই পড়লাম। রাস্তার অবস্থা এত খারাপ যে 3 জনা মিলে একসঙ্গে বাইকে করে যাওয়া যাবে না। তো আমি হাঁটতে লেগে গেলাম, ওরা আসছে 2 জনা মিলে বাইকে করে। ভালোই লাগছে গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে হাঁটতে। রোদ অবশ্য ছিল, রোদটা খুব যেদিনকে চড়াই উঠেছিল, তাও এই গ্রাম্য পরিবেশের মজা নিচ্ছিলাম, ভালোই লাগছিল। চারিদিকে নানান রকম ফলাদির গন্ধ পাচ্ছিলাম। মেঠো পথে হাঁটার অভিজ্ঞতাই আলাদা। চাষিরা দেখো সব জমি বানিয়ে রেখেছে চাষ করবে বলে। আজকে আমরা পুরো পরিবার মিলে কোথায় ঘুরতে চলে এসেছি। কি যে ভালো লাগছে।
হাওয়াও খুব প্রচুর হাওয়া এখানে। তো সেই গোবিন্দভোগ ক্ষেতের কথা বলছিলাম না, আমরা সেই গোবিন্দভোগ ক্ষেতে ঢুকে গেছি। চারিদিকে রাস্তার দুধারে দেখো গোবিন্দভোগ চালের ক্ষেত, এত মানে সুন্দর গন্ধ বেরোচ্ছে। আবার দেখো কাশফুলও দেখা যাচ্ছে ওখানে, আর তার মধ্যে গোবিন্দভোগের চালের গন্ধ মানে মাতোয়ারা করে দিচ্ছে। এবার আস্তে আস্তে আমরা যাচ্ছি সেই লিচু বাগানের দিকে, চারিদিকে শুধু লিচু বাগান। ধান ক্ষেত তো আছেই, গোবিন্দভোগ ধানের ক্ষেত, এগুলো চারিদিকে দেখো সব গোবিন্দভোগ ধানের ক্ষেত। তো এবার আমরা আস্তে আস্তে চলছি গোবিন্দভোগ চালের ক্ষেতের মাঝখান দিয়ে। এবার আমরা যাচ্ছি লিচু বাগানের দিকে, চারিদিকে শুধু লিচু বাগান, অনেক রকমের লিচু ধরে, লিচুর সময় লাল হয়ে থাকে লিচুতে। তো লিচুর গল্প তোমাদের পরের ভিডিওতে আমরা বিস্তারিত করব। তো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তো কন্টিনিউ করো এই ভিডিওটা। পরের ভিডিওটা অবশ্যই দেখবে, ওটা আরো রোমাঞ্চকর, আরো অনেক কিছু সুন্দর জিনিস তোমরা ওখানে দেখতে পারবে, অবশ্যই দেখবে।